আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের শিক কাবাব তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এখানে আমি গরুর মাংস নিয়েছি পরিমাণ মতন, তারপর ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, জয়ফল, জয়ত্রী, গরম মশলা, তেজপাতা, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, পুদিনা পাতা সুন্দরভাবে এগুলো বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন সয়া সস দিয়ে দিব, সামান্য পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাংসর থেকে আলাদা ফ্লেভার না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। এখানে আমি চিকন চিকন 4টা শিক নিয়েছি। ম্যারিনেট করে রেখেছিলাম যেই মাংসগুলো, এখন শিকের ভিতরে সেগুলো গেঁথে নিব। শিক অনুযায়ী এখানে মাংসটা গেঁথে নিতে হবে। শিক বড় হলে একটু বেশি গাঁথবেন আর ছোট হলে একটু কম গাঁথবেন। আমি একটি শিকের ভিতরে 10টি করে মাংস গেঁথে নিয়েছি। এই তো একটি শিকে আমি মাংসগুলো গেঁথে নিয়েছি, এইভাবে বাকিগুলো গেঁথে নিব। এই তো আগুনের তাপে কাবাবগুলো আমি বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে কুক করে নিতে হবে। এই তো কাবাবগুলো আস্তে আস্তে সুন্দর করে কুক করে নিয়েছি, ভিতরটা খুব ভালোভাবে কুক হয়েছে। এখন নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম হোমমেড শিক কাবাব। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি স্পাইসি ছিল। তো কার কার কাছে শিক কাবাব খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে ভীষণ মজাদার লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।